আবারও পাউরুটি দিয়ে আপনাদের সাথে খুব টেস্টি একটা স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিনে বড়রা ছোটরা সবাই পছন্দ করবে। প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, চাইলে আপনারা বেশিও নিতে পারেন। তারপরে আমি বেলে নিলাম, একটা একটা করেও বেলে নিলে হবে। তারপরে কুকি কাটার দিয়ে এভাবে কেটে নেবেন, আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে। তারপরে কেটে নেওয়ার আমি ডিম নিয়েছি একটা, যেহেতু আমার এখানে 4 পিস পাউরুটি দিয়ে করতেছি, এখানে আমি ডিমটা 4 সাইডে এভাবে সুন্দর করে লাগিয়ে নেব। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। তারপর লাগিয়ে একটার উপর একটা দিয়ে দিব। তারপরে একটার উপর একটা দুটোটা একসাথে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম মুড়িয়ে নিব। দুটোটা সেমভাবে করে নেবেন, আমি এভাবে করে নিলাম। একদম ঝটপট কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আপনারা আশা করি আপনাদের খুব এটা উপকারে আসবে। এভাবে করে তারপর আমি কিন্তু ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। এদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নিলাম। আমি চিকেন ফ্রাই নিয়েছি, আপনাদের যে কোনো রান্না মাংস থাকলেই হবে। চিকেন ফ্রাইটার থেকে আমি এভাবে ছিঁড়ে নিলাম, নিয়ে তারপরে এটাকে একদম একটু হাতে আর একটু কুচলিয়ে নিব, তার মানে ঝুরা করে নিব মাংসটাকে। তারপরে আমার ঘরের বানানো মেয়োনিজ, এই মেয়োনিজটা দিয়ে জাস্ট মাখিয়ে নিব। এত টেস্ট হয় এটা, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন। এটা সিদ্ধ ডিমের মেয়োনিজ, কাঁচা ডিমের না। আর এটার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখন আমি তেল গরম করে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই তেলটা ভালো গরম করে নিতে হবে। তারপরে এভাবে চেপে চেপে দিলেই দেখবেন একদম খুব মানে ফুলে গেছে দুটোটা। যেহেতু একটার উপর একটা পাউরুটি দেওয়া, সেক্ষেত্রে কিন্তু এভাবেই ফুলে যাবে। তারপরে এরকম উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা ডিম দিয়ে একদম কোট করা, এটা কিন্তু বারে বারে উল্টিয়ে দিতে হবে যেন এক সাইড লাল বেশি না হয়ে যায়। তারপরে কিন্তু এটাকে সুন্দর করে ভেজে তুলে নেবেন, নিয়ে তারপরে আপনারা এটা কিন্তু কেটে নেবেন। আমি রেখে দিলাম, এখন এটা কেটে নিব মাঝখান থেকে, ঠিক মাছ বরাবর কেটে নেবেন। খুব গরম, আমি ধরতে পারতেছি না, তারপর আমি দেখাচ্ছি। এখন এটা মাছ বরাবর কেটে তারপরে কিন্তু এই যে দেখেন 2 পার্ট হয়ে যাবে। যেহেতু 2 পিস পাউরুটি দিয়ে এটা করা, খুব ঝটপট কিন্তু এটা হয়ে যায়। তারপরে সেই মেয়োনিজ দেওয়া যে মানে চিকেনটা আমি মেখে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। খুব সহজ এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। একই নামে ফেসবুক পেজটাও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটা। এতে রান্না মাংস থাকুক বা চিকেন ফ্রাই থাকুক, যেটা ইচ্ছা সেটা দিয়েই আপনারা এটা করে নিতে পারবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।